হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আগের মতোই ভালো আছো। আমি আজকে যে নিবেদন নিয়ে এসেছি সেটা তোমাদের বহুদিনের আকাঙ্ক্ষা। তোমরা চাইছিলে যে আমি ন্যারেশান চেঞ্জের ওপর ভিডিও করি। ন্যারেশান চেঞ্জটা নাকি তোমাদের খুব শক্ত লাগে। আমি বলছি ন্যারেশান চেঞ্জটা মোটেই শক্ত নয়। তোমরা ইতিমধ্যেই টেন্স শিখে গেছো, ভয়েস চেঞ্জও শিখে গেছো। সুতরাং টেন্স যখন শিখেছো, ন্যারেশান চেঞ্জ অতি সহজ, তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। আমরা শুরু করছি আজকে। তবে তোমরা মন দিয়ে শুনবে, মাঝখানে স্কিপ করে চলে যাবে না, পুরোটা মন দিয়ে শুনবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। বিবেকানন্দ ব্রাইট ফিউচারের আজকের নিবেদন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। শুরু করার আগে বলছি, যদি নিবেদনটি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের নিবেদন। ন্যারেশন চেঞ্জ বাংলায় যেটাকে বলে উক্তি পরিবর্তন। একটা কথাকে দুরকমভাবে বলা যায়। যেমন মানিকলাল বলে বা বলবে বা বলেছিল, কোটেশনের মধ্যে আমার একটি 7 বৎসরের কন্যা আছে। তাহলে এইটাকে উক্তি পরিবর্তন করলে কি হবে? মানিকলাল বলে বলে বা বলবে বা বলেছিল যে তার একটি 7 বৎসরের কন্যা ছিল। এরকমভাবে আমরা উক্তি পরিবর্তন করতে পারি। এই উক্তি পরিবর্তন জীবনে বহু কাজে লাগবে, সেটা তোমরা মন দিয়ে শুনবে, তাহলেই বুঝতে পারবে। তবে এখানে আমরা বলবো স্পিচ হচ্ছে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ যেটা বক্তা সরাসরি বলে সেটা কোটেশনের মধ্যে লেখা হয়, সেটাকে বলে ডিরেক্ট স্পিচ। আর যেটা বক্তার কথাটা যখন কেউ অন্য কেউ বলে, ঘুরিয়ে বলে, তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আজকে তাহলে আমরা সেটা বলবো। যেমন আমি যদি বলি যে বাপি বলে আমি ক্লান্ত, তাহলে বাপি সেজ আই অ্যাম টায়ার্ড। আমাদের জানতে হবে রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্টেড স্পিচ কাকে বলে। তার রিপোর্টিং ভার্ব হচ্ছে যে ভার্ব দিয়ে রিপোর্ট করা হয় তাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন রাম বলে আমি অসুস্থ, রাম সেজ, এই সে ভার্ব। আর কোটেশনের মধ্যে কি বলে সে, সেটা কোটেশনের মধ্যে দেওয়া আছে। তাহলে রিপোর্টিং ভার্বটা সে বা উইল সে বা সেড, এই তিনটে ভাবে হতে পারে, মানে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আর পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব তাহলে কোনগুলো হলো? সে বা উইল সে বা সেড, এটা হলো রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ কোনটা? রাম যেটা বলে, রাম সেজ বা উইল সে বা সেড। এবার কোটেশনের মধ্যে বলছে আই অ্যাম ইল, আমি অসুস্থ। এই যে কোটেশনের মধ্যে আই অ্যাম ইল, আই অ্যাম ইল, রাম কি বলে সেটা হুবহু লেখা হয়েছে, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে কি বললাম? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। অর্থাৎ সেড বা উইল সে বা সেড, এই এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি বললাম? রিপোর্টিং ভার্ব। আর কোটেশনের মধ্যে যেটা থাকছে সেটাকে হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি বললাম? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এইটার বিষয়ে কয়েকটা সূত্র আমাদের জানতে হবে। এই কটা সূত্র মনে রাখলেই কিন্তু আমরা সহজেই করতে পারবো। যেমন আমি বলছি, আগে ভালো করে মন দিয়ে শুনবে। রিপোর্টিং 1 নাম্বার সূত্র, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, কি বললাম? রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা হলো 1 নাম্বার সূত্র। কি বললাম? রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছ?
রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো যদি বলি যে সুমন বলে অয়ন ভালো ছেলে, তাহলে সুমন বলে অয়ন ভালো ছেলে, তা সুমন সেজ কমা কোটেশনের মধ্যে অয়ন ইজ এ গুড বয়। তাহলে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? সে, বা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য সেজ হয়েছে। তাহলে সুমন সেজ দ্যাট অয়ন ইজ এ গুড বয়। সুমন বলে অয়ন ভালো ছেলে, তাহলে কি বসলো? ভার্বের কোনো চেঞ্জ হলো না, মানে টেন্সটার কোনো চেঞ্জ হলো না। সুমন সেজ দ্যাট অয়ন ইজ এ গুড বয়, এমন হলো না সুমন সেজ দ্যাট অয়ন ওয়াজ এ গুড বয় বা উইল বি এ গুড বয় বা উড বি এ গুড বয়, এরম হলো না। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার যদি রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলেও কিন্তু ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। যেমন শ্যাম বলবে আমি এই কাজটি করেছি, তাহলে শ্যাম উইল সে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। শ্যাম উইল সে কমা কোটেশনের মধ্যে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, তাহলে উইল সেটা হলো রিপোর্টিং ভার্ব, আর কোটেশনের মধ্যে কি আছে? আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। তাহলে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে। ফিউচার টেন্স থাকলেও ভেতরের ভার্বের টেন্সের বা কোটেশনের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে শ্যাম উইল সে দ্যাট হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। শ্যাম বলবে যে সে এই কাজটি করেছে। শ্যাম উইল সে দ্যাট হি হ্যাজ ডান দিস ওয়ার্ক, অর্থাৎ টেন্সটা কি পরিবর্তন হলো? হলো না। ভেতরের ভার্বের হ্যাজ ডান, আই হ্যাভ ডান, এটা হলো হি হ্যাজ ডান। আইটা হি হয়েছে সেই জন্য হ্যাজ হয়েছে, কিন্তু এটা হ্যাড ডান এরকম বা উইল হ্যাভ ডান এসব কিছু হয়নি। তাহলে কি বললাম? রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কি বললাম? এই কথাটাই বারবার বলছি, এটাই মন দিয়ে বোঝার চেষ্টা করো। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে ভেতরের বা কোটেশনের মধ্যে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ভার্বের টেন্সের ফর্মের পরিবর্তন হতে পারে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা হলো 1 নাম্বার সূত্র। আরো কয়েকটা উদাহরণ বলি। যেমন ধরো ছেলেটি বলে আমি আমার ঠাকুরমার সঙ্গে থাকি। দি বয় সেজ আই লিভ উইথ মাই গ্র্যান্ডমাদার। তাহলে এটা করলে কি হবে? দি বয় সেজ দ্যাট হি লিভস উইথ হিজ গ্র্যান্ডমাদার। তাহলে এখানে কি টেন্সের পরিবর্তন হলো? আইয়েতে লিভ হয়, হি হয়েছে ওটা, ওই জন্য লিভস হলো। তাহলে ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হলো না। তাহলে অয়ন বলে যে সে তার ঠাকুরমার সাথে থাকে। বাবা বলেন আমি এত দ্রুত হাঁটতে পারি না, তাহলে ফাদার সেজ আই ক্যানট ওয়াক সো ফাস্ট। ফাদার সেজ আই ক্যানট ওয়াক সো ফাস্ট, ফাদার সেজ দ্যাট হি ক্যানট ওয়াক সো ফাস্ট। সে বলে আমি আম ভালোবাসি, হি সেজ আই লাইক ম্যাঙ্গোজ, তাহলে হি সেজ দ্যাট হি লাইকস ম্যাঙ্গোজ। হি সেজ দ্যাট হি লাইকস ম্যাঙ্গোজ। অর্থাৎ ধরো রিপোর্টিং ভার্বটা এখানে কি ছিল? সেজ বা সে। তাহলে রিপোর্টিং ভার্বের টেন্সটার কোনো পরিবর্তন হয়নি। হয়নি তো? বুঝতে পেরেছ? হ্যাঁ। এবার ফিউচার টেন্স দিয়ে আরো কয়েকটা বলি। মধু বলবে আমি বর্ধমান গিয়েছিলাম। মধু উইল সে আই ওয়েন্ট টু বর্ধমান, মানে বার্ডওয়ান। মধু উইল সে আই ওয়েন্ট টু বার্ডওয়ান, তাহলে মধু উইল সে কমা কোটেশনের মধ্যে আই ওয়েন্ট টু বার্ডওয়ান। মধু উইল সে দ্যাট হি ওয়েন্ট টু বার্ডওয়ান। অর্থাৎ এখানে ফিউচার রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে আছে উইল সে, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন আই ওয়েন্ট সেটা হি ওয়েন্ট হয়েছে। টেন্সের কি পরিবর্তন হয়েছে? হয়নি। তারপর আর একটা বলছি, ধরো তুমি বলবে আমি দরিদ্র, তাহলে ইউ উইল সে আই অ্যাম পুয়ার, তাহলে ইউ উইল সে দ্যাট ইউ আর পুয়ার। আইটা ইউ হয়েছে সেই জন্য এটা কি হয়েছে?
পরিবর্তন হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তেমনি দি জাজ উইল টেল ইউ ইউ আর নট গিলটি, বিচারক তোমাকে বলবেন তুমি দোষী নও। তাহলে দি জাজ উইল টেল ইউ, দি জাজ উইল টেল ইউ দ্যাট ইউ আর নট গিলটি। তাহলে কি বললাম, এইটা বারবার বলছি, এটার উপর জোর দিচ্ছি, মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কোটেশনের স্পিচের ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে বোঝা গেল। এবার আমরা 2 নাম্বার নিয়ম বলবো, সেটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড থাকে, তাহলে কি হবে, এটা রিপোর্টিং ভার্বের যদি সেড থাকে, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিরম পরিবর্তন হবে সেইটা আমাদের আলোচ্য বিষয়। ওইটা বুঝতে পারলেই আমরা কিন্তু সহজেই জিনিসগুলো করতে পারবো। তাহলে আমরা এইটার দিকেই ধ্যান দেবো। আবার বলছি, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে সেটাই আমরা বলবো, ঠিক আছে? তাহলে মন দিয়ে শোনো। হ্যাঁ, তাহলে কি বললাম, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে এটা মন দিয়ে শুনবে। এইগুলো অন্য কোনো জায়গায় এইভাবে আলোচনাটা করা নেই, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিরম পরিবর্তন হবে, ভালো করে শোনো। অ্যাম, ইজ, আর কোথায় থাকবে, কোটেশনের মধ্যে। কোটেশনের মধ্যে যদি বা রিপোর্টেড স্পিচের মধ্যে যদি, মানে হ্যাঁ, রিপোর্টেড স্পিচ বা ডিরেক্ট স্পিচের মধ্যে যদি অ্যাম, ইজ, আর থাকে, সেটা কি হবে, ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে, রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে, তাহলে কোটেশনের মধ্যে ভার্বে যদি অ্যাম, ইজ, আর থাকে, সেটা ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হলো কি, ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে, অর্থাৎ অ্যাম, ইজ, আরটা কি হবে, ওয়াজ বা ওয়্যার। এবারে হ্যাভ বা হ্যাজ যদি থাকে, হ্যাভ বা হ্যাজ যদি থাকে, সেটা হ্যাড হয়ে যাবে। হ্যাভ বা হ্যাজ যদি থাকে, সেটা হ্যাড হয়ে যাবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটাকে সেট হতেই হবে, রিপোর্টিং ভার্বটাকে কি হতে হবে, সেট হতেই হবে। তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিরম হবে, অ্যাম, ইজ, আরটা ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজটা হ্যাড হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। আর কি, এছাড়াও যে কোনো প্রেজেন্ট ফর্ম, যে কোনো প্রেজেন্ট ফর্ম সেটা কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে। যে কোনো প্রেজেন্ট ফর্ম কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটা সেড, ভেতরে কোটেশনের মধ্যে ভার্ব, যেমন প্লেটা প্লেড হয়ে যাবে, গোটা ওয়েন্ট হয়ে যাবে, ডুটা ডিড হয়ে যাবে, ইটটা এট হয়ে যাবে, এইভাবে হবে। তাহলে কি বললাম, দুটো নিয়ম বললাম। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিরম হবে, অ্যামিজারটা ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজটা হ্যাড হয়ে যাবে। এছাড়াও যে কোনো প্রেজেন্ট ফর্ম, মানে বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্বে, লাইক ভার্ব, প্লে ভার্ব, সেগুলো পাস্ট ফর্ম হয়ে যাবে। এছাড়া আমরা বলছি, আর একটা বলছি, যে রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে, সেড, ভেতরে যদি শ্যাল বা উইল দিয়ে থাকে, ভেতরে যদি শ্যাল বা উইল দিয়ে থাকে, মানে কোটেশনে বা রিপোর্টেড স্পিচের ভার্ব যদি শ্যাল বা উইল দিয়ে থাকে, তাহলে সেটা চোখ কান বুঝে উড হবে। কি হবে, উড হবে, শুড বসানোর দরকার নেই। রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে, রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কি হবে, শ্যাল বা উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে, শ্যাল বা উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। আর
এছাড়া যে কোনো যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকে, পাস্ট ইনডেফিনাইটে থাকে, রিপোর্টিং ভার্বটা সেট হতেই হচ্ছে, তবেই পরিবর্তনগুলো হচ্ছে। রিপোর্টিং ভার্বটা যদি সেট থাকে তাহলে ভেতরে কোটেশনের মধ্যে ভার্ব পাস্ট ইনডেফিনাইট, যেমন প্লেডটা হ্যাড প্লেড হয়ে যাবে, ডায়েটটা হ্যাড ডায়েড হয়ে যাবে, ওয়েনটা হ্যাড গন হয়ে যাবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিরকম হবে? পাস্ট ইনডেফিনাইটটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কি বললাম? পাস্ট ইনডেফিনাইটটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে, পাস্ট ইনডেফিনাইটটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ডায়েট যদি থাকে ভেতরে তাহলে সেটা হ্যাড ডায়েড হবে। ওয়েন যদি থাকে হ্যাড গন হয়ে যাবে। প্লেড যদি থাকে হ্যাড প্লেড হয়ে যাবে। অর্থাৎ পাস্ট ইনডেফিনাইটটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আর কি? পাস্ট ইনডেফিনাইট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস রিপোর্টিং ভার্বটা সেট হতেই হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা মানে রিপোর্টেড স্পিচের পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কি বললাম? যেমন রাম সেড I was going to market, তাহলে রাম সেড দ্যাট হি হ্যাড বিন গোয়িং টু মার্কেট। অর্থাৎ কি বললাম? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড থাকে তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে, মানে রিপোর্টেড স্পিচের ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে বা কোটেশনের ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কি হবে? পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ওয়াজ গোয়িংটা হ্যাড বিন গোয়িং হয়ে যাবে, ওয়াজ প্লেয়িং বা ওয়ার প্লেয়িংটা হ্যাড বিন প্লেয়িং হয়ে যাবে। এইটাই হচ্ছে আসল নিয়ম। এটা বুঝলেই, মানে এই জিনিসটা বুঝলেই কি হবে? তাহলে ন্যারেশন চেঞ্জ চুটকিতে হয়ে যাবে। তাহলে কি বললাম? আবার বলছি, মন দিয়ে শোনো। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে কোটেশন বা রিপোর্টেড স্পিচের ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। হবে কখন হবে? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিরম হবে? ভেতরের ভার্বে যদি অ্যাম ইজ আর থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বে যদি অ্যাম ইজ আর থাকে সেটা ওয়াজ বা হয়ে যাবে। ভেতরে যদি হ্যাভ অ্যাজ থাকে তাহলে সেটা হ্যাড হয়ে যাবে। এছাড়াও অন্য কোনো বি ভার্ব হ্যাভ ভার্ব ছাড়া অন্য প্রেজেন্ট ফর্ম সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে। যেমন প্লেটা প্লেড হয়ে যাবে, ডাইটা ডায়েড হয়ে যাবে, গোটা ওয়েন্ট হয়ে যাবে, ডুটা ডিড হয়ে যাবে। আবার বলছি, তাহলে যদি ভেতরে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হতেই হচ্ছে, সেড কোটেশনের মধ্যে যদি শ্যাল বা উইল থাকে, সেটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে, শুড নয়, উড, WOULD, উড হয়ে যাবে। এরপর আর কি আছে আমার দেখার কোনো দরকার নেই। আমি দেখবো শ্যাল বা উইল দিয়ে আছে, তাহলে সেটা উড করে দিলাম, বাকি যা আছে বসে যাবে। ঠিক আছে? আর পাস্ট ইনডেফিনাইট থাকলে, কোটেশনের মধ্যে পাস্ট ইনডেফিনাইট থাকলে রিপোর্টিং ভার্বটাকে সেট হতেই হচ্ছে। ভেতরে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে তাহলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যেমন ডায়েটটা হ্যাড ডায়েড হয়ে যাবে, প্লেডটা হ্যাড প্লেড হয়ে যাবে, ওয়েনটা হ্যাড গন হয়ে যাবে। এইভাবে হবে। আর কি? পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটাকে সেট হতেই হচ্ছে। ভেতরে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন কি? ওয়াজ প্লেয়িং যদি থাকে বা ওয়ার প্লেয়িং যদি থাকে তাহলে কি হবে? হ্যাড বিন প্লেয়িং বা হ্যাড বিন গোয়িং বা হ্যাড বিন ইটিং, মানে ওয়াজ ইটিং আছে বা ওয়ার ইটিং আছে, হ্যাড বিন ইটিং হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে নিয়ম। আর একটা তোমরা মাঝে মাঝে দেখছো যে হঠাৎ আইটা হি হয়ে যাচ্ছে, ইউটা আই হয়ে যাচ্ছে। এই যে প্রোনাউনগুলোর চেঞ্জ, এটা কিভাবে হচ্ছে? এর জন্যও ফর্মুলা আছে। এটা আর একটা ফর্মুলা।
তাহলে তিনটে টোটাল ফর্মুলা। এটা হলো কি, যেমন ভেতরে যদি অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, আই উই থাকে, ভেতরে যদি ফার্স্ট পার্সন থাকে, আই বা উই থাকে, তাহলে সেটা কি হবে, সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পার্সনে থাকবে সেই পার্সন অনুযায়ী হয়ে যাবে। যেমন রাম সেড আই অ্যাম ইল, তাহলে রাম সেড দ্যাট হি ওয়াজ ইল, অর্থাৎ ভেতরে আই ছিল, ফার্স্ট পার্সন ছিল, সেটা সাবজেক্ট, সাবজেক্ট কে আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রাম আছে, রাম কোন পার্সন, থার্ড পার্সন, তাই ওটা হি হয়ে গেছে। তাহলে কি বললাম, ভেতরের ফার্স্ট পার্সন প্রোনাউন, রিপোর্টেড স্পিচের ভেতরের ফার্স্ট পার্সন প্রোনাউন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। কি অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আর কি, যদি রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্স থাকুক, প্রেজেন্ট টেন্স থাকুক, যাই থাকুক, তাহলে ভেতরের ভার্বে যদি সেকেন্ড পার্সন থাকে, ইউ 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 ইউ, সেকেন্ড পার্সন যদি থাকে, সেকেন্ড পার্সনটা কি অনুযায়ী হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আরেকবার বলছি, যেমন এটা বলি, রাম সেড টু মি, রাম আমাকে বলেছিল, রাম সেড টু মি ইউ আর অনেস্ট, তুমি সৎ, তাহলে রাম টোল্ড মি দ্যাট আই ওয়াজ অনেস্ট, তাহলে রাম সেড টু মি, রাম কাকে বলেছিল, আমাকে, কোটেশনের মধ্যে আছে ইউ আর অনেস্ট, তুমি সৎ, তাহলে রাম টোল্ড মি দ্যাট, ভেতরে কি আছে, সেকেন্ড পার্সন ইউ আছে, তাহলে ওটা অবজেক্ট অনুযায়ী হবে, কাকে বলেছিল, আমাকে, মি, তাহলে ওটা ইউটা কি হয়ে গেল, আই হয়ে গেল, সাবজেক্টিভ ফর্ম। তাহলে রাম টোল্ড মি দ্যাট আই ওয়াজ ইল। তাহলে আবার বলছি, রিপোর্টিং ভার্বটা যে টেন্সেই থাকুক, প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, যে টেন্সেই থাকুক না কেন, রিপোর্টেড স্পিচের ভেতরে যদি ফার্স্ট পার্সন প্রোনাউন থাকে, ফার্স্ট পার্সন, আই উই মি আস, যাই থাকুক না কেন, সেটা কি অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পার্সনের হবে, সাবজেক্টটা যে পার্সনের হবে, ফার্স্ট পার্সন হলে ফার্স্ট পার্সন হয়ে যাবে, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যাবে, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনের হবে। যেমন তাহলে ফার্স্ট পার্সন প্রোনাউন রিপোর্টিং ভার্বের, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন প্রোনাউন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর সেকেন্ড পার্সন প্রোনাউন রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন প্রোনাউন কি হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। একটা হবে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সনটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সনটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সনটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এইগুলো আরও একটু ভালো করে বুঝতে গেলে উদাহরণটা দিলেই ভালো বোঝা যাবে। যেমন ধরো, মিলন বলল আমি এখন অঙ্ক করছি, মিলন সেড আই এম ডুইং সামস নাও, তাহলে মিলন সেড দ্যাট হি ওয়াজ ডুইং সামস দেন। আচ্ছা, তাহলে ভেতরে আই আছে, ফার্স্ট পার্সন প্রোনাউন আছে, ফার্স্ট পার্সন প্রোনাউন আছে, অ্যামিজার আছে, সেটা কি হয়ে যাবে, ওয়াজ বয়ার হয়ে যাবে। আর ফার্স্ট পার্সন প্রোনাউন আই, সাবজেক্টটা কি, মিলন, মিলনটা কোন পার্সন, থার্ড পার্সন, তাই ওটা হি হয়ে গেছে। মিলন সেড আই এম ডুইং সামস নাও, মিলন বললে আমি এখন অঙ্ক করছি, তাহলে মিলন সেড দ্যাট হি ওয়াজ ডুইং সামস দেন। তাহলে এইভাবে আমরা করতে পারি। তারপরে যদি বলি, শিশির বলল আমি বইটি পড়া শেষ করেছি, শিশির সেড আই হ্যাভ ফিনিশড রিডিং দি বুক, ভেতরে কি আছে, হ্যাভ বা হ্যাজ, আমি কি বলেছিলাম, হ্যাভ বা হ্যাজটা, রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে তাহলে হ্যাভ বা হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। তাহলে শিশির সেড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দি বুক। আচ্ছা, প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হলো, ভেতরে আই আছে, আর কোটেশনের মধ্যে বা রিপোর্টেড স্পিচের মধ্যে আই আছে, অর্থাৎ ফার্স্ট পার্সন, আর সাবজেক্টে আছে সিসি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সিসি, তাহলে সিসিটা থার্ড পার্সন, তাই ওটা আইটা হি হয়ে গেল। আর হ্যাভ বা হ্যাজ আমি বলেছিলাম, হ্যাভ বা হ্যাজ থাকলেই সেটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। আর কি আছে আমার দেখার দরকার নেই। তাহলে শিশির সেড আই হ্যাভ ফিনিশড রিডিং দি বুক, তাহলে শিশির সেড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দি বুক। তারপর ধরো, রিপোর্টিং ভার্বটা যদি
বি ভার্ব হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্বে থাকে। যেমন বললাম রাম সেড কমা কোটেশনের মধ্যে আই প্লে ফুটবল, তাহলে আমি কি লিখব কি রাম সেড দ্যাট হি প্লেড ফুটবল, অর্থাৎ যে কোনো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে গেল, যে কোনো প্রেজেন্ট ফর্ম কি হয়ে গেল, পাস্ট ফর্ম হয়ে গেল। ঠিক আছে। এছাড়া যদি আমি বলি যে মা বললেন আমি চা খেয়েছিলাম, মাদার সেড আই টুক টি, অর্থাৎ এখানে কি আছে, পাস্ট ইনডেফিনাইট। আমি বলেছিলাম পাস্ট ইনডেফিনাইটটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে মাদার সেড দ্যাট সি হ্যাড টেকেন টি, তাহলে মাদার সেড দ্যাট সি হ্যাড টেকেন টি, আইটা সি হলো কারণ ভেতরে ফার্স্ট পার্সন আই আছে, সাবজেক্টে কে আছে, মাদার, মাদারটা কোন পার্সন, থার্ড পার্সন, এবং মা স্ত্রীলিঙ্গ, তাই ওটা সি হয়েছে। তাহলে মাদার সেড আই টুক টি, তাহলে মাদার সেড দ্যাট সি হ্যাড টেকেন টি। তারপর ধরো গোবিন্দ সেড আই স দিস ম্যান ইয়েস্টারডে, তাহলে গোবিন্দ সেড দ্যাট হি হ্যাড সিন দ্যাট ম্যান দি প্রিভিয়াস ডে, তাহলে আইটা হি হলো কারণ ভেতরে ফার্স্ট পার্সন, সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্টে গোবিন্দ আছে, থার্ড পার্সন আছে, তাই ওটা হি হয়ে গেল। তাহলে বোঝা গেল যে কোনো পাস্ট ফর্ম কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন আরেকটা বলছি, ধরো অভিজিৎ তাদের বলল আমি কলকাতা গিয়েছিলাম, অভিজিৎ সেড টু দেম আই ওয়েন্ট টু কলকাতা। হ্যাঁ, এইখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেডের পরে যদি অবজেক্ট থাকে, অভিজিৎ কাকে বলল, তাদেরকে বলল, তাহলে এখানে আর সেড ভার্ব লিখবো না, রিপোর্টিং ভার্বটা টোল্ড করে দেবো। তাহলে অভিজিৎ টোল্ড দেম দ্যাট, আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে কারণ ভেতরে ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় বলেছিলাম, সাবজেক্টটাকে অভিজিৎ, অভিজিৎ থার্ড পার্সন, তাই ওটা হি হয়ে গেছে। তাহলে অভিজিৎ টোল্ড দেম দ্যাট হি হ্যাড গন টু কলকাতা, অভিজিৎ টোল্ড দেম দ্যাট হি হ্যাড গন টু কলকাতা। তাহলে সেডের পরে অবজেক্ট থাকলে সেটা টোল্ড হয়ে যাবে, বুঝে গেছে। আচ্ছা, আর একটা কি বলছি, রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে তবেই তো পরিবর্তন হচ্ছে, আর ভেতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, ওয়াজ গোয়িং বা ওয়ার গোয়িং, ওয়াজ ডুইং বা ওয়ার ডুইং, সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন সুবীর বলল আমি অঙ্ক কষছিলাম, সুবীর সেড আই ওয়াজ ডুইং সামস, তাহলে সুবীর সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং সামস, সুবীর সেড, সেড রিপোর্টিং ভার্ব, কোটেশনের মধ্যে আছে আই ওয়াজ ডুইং সামস, তাহলে সুবীর সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং দি সামস, অর্থাৎ আমি কি বলেছিলাম, পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াসটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এইবার বলছি, যদি কোটেশনের মধ্যে শ্যাল বা উইল থাকে, কোটেশনের মধ্যে যদি শ্যাল বা উইল থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, শ্যাল বা উইলটা উড হয়ে যাবে, শ্যাল বা উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। তাহলে হি সেড আই শ্যাল টেক রাইস, তাহলে হি সেড দ্যাট হি উড টেক রাইস, হি উড টেক রাইস, সে বলল আমি ভাত খাবো, তাহলে সে বলল যে সে ভাত খাবে, হি সেড দ্যাট হি উড টেক রাইস, শ্যাল বা উইলটা উড হয়ে গেল। যেমন আরেকটা বলি, দি সেলার সেড টু আস, নাবিকটি আমাদের বলল ঝড় উঠবে, কি উঠবে, ঝড়, তাহলে দি সেলার সেড টু আস কমা কোটেশনের মধ্যে দেয়ার উইল বি এ স্টর্ম, তাহলে দি সেলার সেড টু আস লিখবো না, আমি কি বলেছি, সেডের পরে অবজেক্ট থাকলে কাকে বলছে, আমাদেরকে বলছে, তাহলে দি সেলার টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম, দেয়ার উড বি এ স্টর্ম, অর্থাৎ কোটেশনের মধ্যে শ্যাল বা উইল থাকলে সেটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে, শ্যাল বা উইল থাকলে সেটা উড হয়ে যাবে। তাহলে এগুলো আমরা শিখলাম, এই নিয়মগুলো শিখলেই কিন্তু আমরা সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবো, তাহলে আমাদের কোনো অসুবিধে হবে না, এই সরি ন্যারেশন চেঞ্জ করতে পারবো, কি করতে পারবো, ন্যারেশন চেঞ্জ। তাহলে নিয়মগুলো হলো এরকম। এইখানে আমাদের আরো কিছু মনে রাখতে হবে, এই আর একটা হচ্ছে চিরন্তন সত্য ঘটনা, যেমন বৃদ্ধটি বললেন ভগবান দয়াময়, দি ওল্ড ম্যান সেড গড ইজ মার্সিফুল, তাহলে রিপোর্টিং ভার্বটা সেড আছে, তাই তো, তাহলে ভেতরের ভার্বে টেন্সের পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এখানে হবে না। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ অভ্যাসগত ক্রিয়া, এইগুলো থাকলে
কি হবে, ভেতরে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলেও ভেতরের বা কোটেশনের মধ্যে ভার্বের টেন্সের পরিবর্তন কিন্তু হবে না, খালি একটা দ্যাট বসবে। দি ওল্ড ম্যান সেড গড ইজ মার্সিফুল, তাহলে দি ওল্ড ম্যান সেড দ্যাট গড ইজ মার্সিফুল, ইজটা ইজি হল। এমন নয় যে ওল্ড ম্যান সেড গড ইজ মার্সিফুল, ওল্ড ম্যান বলেছিল ভগবান দয়াময়, ভগবান দয়াময় ছিল, তার মানে আগে ছিল এখন আর নেই। যেমন বললো মানুষ মরণশীল, হ্যাঁ, এটা আমি কি বলবো, মানুষ মরণশীল ছিল, তাহলে আগে মরতে এখন মরছে না, অর্থাৎ এটা অতীতে দেওয়া হয়েছিল, বর্তমানকালে তাই হচ্ছে, ভবিষ্যতেও তাই হবে, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ফাদার সেড কমা কোটেশন মধ্যে গড ইজ গুড, বাবা বললেন ঈশ্বর মঙ্গলময়, তাহলে ফাদার সেড দ্যাট গড ইজ গুড। কিডস বলেছিলেন সুন্দর সত্য, সত্যই সুন্দর, কিডস সেড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এখানেও চেঞ্জ হবে না, কিডস সেড দ্যাট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। যেমন দি টিচার সেড দি আর্থ মুভস রাউন্ড দি সান, শিক্ষক বললেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই কি হবে, দি টিচার সেড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দি সান, দি আর্থ মুভড হবে না, সবসময় খেয়াল রাখতে হবে। আমার দাদু বললেন সততাই শ্রেষ্ঠ নীতি, মাই গ্র্যান্ডফাদার সেড অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। অর্থাৎ কোটেশনের রিপোর্টিং ভার্বটা সেড থাকলেও কোটেশনের মধ্যে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমরা আরেকবার ব্যাপারগুলো রিপিট করব। তাহলে আমরা প্রথমে কি শিখলাম, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যে ভার্ব দিয়ে রিপোর্ট করা হয়, সে বা উইল সে বা সেড, এই রিপোর্টিং ভার্ব আর কোটেশনের মধ্যে যেটা আছে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে ভেতরের ভার্বের বা রিপোর্টেড স্পিচের ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? উদাহরণ অনেক দিয়েছি, আরও দিয়ে দেব আমি। আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড 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 সেড, তাহলে কোটেশনের ভেতরে ভার্বের পরিবর্তন হবে। কিরম পরিবর্তন হবে, অ্যাম ইজ আরটা ওয়াজ বা হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজটা হ্যাড হয়ে যাবে, যে কোনো প্রেজেন্ট ফর্ম এই বি ভার্ব হ্যাভ ভার্ব ছাড়া সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে। আর কি হবে, ভেতরে যদি কোটেশনের মধ্যে যদি রিপোর্টিং ভার্বটা সেড হতেই হচ্ছে, ভেতরে যদি শ্যাল বা উইল দিয়ে থাকে তাহলে শ্যাল বা উইলটা খালি উড হয়ে যাবে, আর কিছু চেঞ্জ হবে না। তারপরে কি, এরপর হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডেফিনাইট, এই রিপোর্টিং ভার্বটা সেড হতেই হচ্ছে, কোটেশনের মধ্যে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে সেটা তাহলে কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, যেমন ডায়েটটা হ্যাড ডায়েড, ওয়েনটা হ্যাড গন, প্লেডটা হ্যাড প্লেড। আর পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, রিপোর্টিং ভার্বটা সেড হলে ভেতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেটা কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, অর্থাৎ ওয়াজ গোয়িংটা হ্যাড বিন গোয়িং হয়ে যাবে। আর একটা কি নিয়ম, প্রোনাউনগুলো ভিতরে যদি ফার্স্ট পার্সন প্রোনাউন থাকে, কোটেশনের মধ্যে যদি ফার্স্ট পার্সন প্রোনাউন থাকে, আই উই, হ্যাঁ, মি আস, সেটা কি অনুযায়ী হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পার্সনের থাকবে সেই পার্সনের হয়ে যাবে। অর্থাৎ থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন হয়ে যাবে, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যাবে, ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সনেরই হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে নিয়ম। আমি উদাহরণ অনেক বলেছি, আরও আমি দিয়ে দেবো। আর একটা জিনিস আমাদের এগুলো মুখস্থ করে নিতে হবে, কি কি হবে, যেমন দিসটা দ্যাট হয়ে যায়, ডিরেক্ট স্পিচের দিসটা ইনডিরেক্ট স্পিচের দ্যাট হয়ে যায়, দিসটা ওই দিস টিএইচএসি প্লুরাল হলে দোজ হয়ে যায়, দাসটা সো বা দ্যাট হয়ে যায়, নাওটা দেন হয়, এগোটা বিফোর হয়, হিয়ারটা দেয়ার হয়, হিদারটা দিদার হয়, টুডেটা দ্যাট ডে হয়, টুমরোটা দি নেক্সট ডে বা দি ডে আফটার হয়, ইয়েস্টারডেটা দি প্রিভিয়াস ডে হয় বা দি ডে বিফোর হয়, লাস্ট নাইটটা দি প্রিভিয়াস নাইট হয়, নেক্সট উইক দি ফলোয়িং উইক হয়ে যায়, লাস্ট উইকটা দি প্রিভিয়াস উইক হয়ে যায়, হেন্সটা দেন্স হয়। এইভাবে অজস্র পরিবর্তন হতে পারে, এগুলো দিয়ে দেবো, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, এখানে নিয়ম কিছু নেই। তাহলে ন্যারেশন চেঞ্জ আশা করি, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তোমরা বুঝতে পেরেছো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন যদি বুঝতে পারো
তাহলে আরও যে বাকি 4টে আছে সেগুলো অতি সহজে বুঝবে, সেখানে একটু আধটু চেঞ্জ। এইটা যদি ভালো করে শেখা যায়, আমার মনে হয় না তোমাদের শিখতে কোনো অসুবিধে হবে। আমি চেষ্টা করেছি প্রাণপণ তোমাদের বোঝানোর, আর তোমরাও সহযোগিতা করবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আজকে শেষ করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। থ্যাংক ইউ, দ্যাটস অল, বেস্ট অফ লাক। তবে আর একটা কথা বলছি, যেটা রোজই বলি, আজও বলছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যারা নতুন, আর যারা পুরনো তাদের তো সাবস্ক্রাইব করার দরকার নেই। লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখবে আর কি ধরনের কি তোমাদের দরকার, বা সাজেশান আমাকে লিখতে পারো কমেন্ট বক্সে যে তোমরা কি চাও। Once again, that's all. Thank you for the day. Best of luck.